এসএসসি 27 তোমাদের মধ্যে অনেকেরই কমেন্ট বক্সে দেখলাম তোমরা বললা যে তোমাদের বায়োলজি নাকি পুরো ফুল বইয়ের সিলেবাস প্রি টেস্টে দেওয়া আসছে। হ্যাঁ, অনেকগুলো স্কুলেই আসলে সিলেবাস এরকমভাবে তারা তৈরি করছে যে প্রি টেস্টেই আলটিমেটলি ফুল বইয়ের সিলেবাসটা দেওয়া আসছে। এখন তোমরা আসলে বুঝতেছো না যে কীভাবে এই অল্প সময়ের মধ্যে হচ্ছে বায়োলজির এই পুরো সিলেবাসটাকে তোমরা রিভিশন দিবা, প্লাস হচ্ছে কীভাবে সিকিউ এমসিকিউ দুইটা পার্টিশনে আলটিমেটলি ভালো করবা। বায়োলজির এই যে বিশাল সিলেবাস যে আমাদের এই প্রি টেস্টে দিয়ে দিচ্ছে, এটা তোমাদের জন্য একদিক থেকে ব্লেসিং পয়েন্ট, আবার আরেক দিক থেকে খারাপ আরেকটা দুঃখের কথা। ব্লেসিং পয়েন্ট কেন বললাম এটা আগে তোমাদেরকে একটু ডিসকাস করি। ব্লেসিং পয়েন্ট এই জন্য আমি তোমাদেরকে বললাম যে যারা এখন প্রি টেস্টে পুরো বায়োলজিটাকে রিভিশন দিয়ে ফেলতে পারতেছ, অলরেডি তো প্রি টেস্টের জন্য এটা তোমরা পড়া লাগতেছেই, তাদের জন্য কিন্তু টেস্টের আগে আর বায়োলজিটা আহামরি প্যারাদায়ক হবে না, কারণ এইখানেই তোমরা ফুল সিলেবাসটাকে শেষ করে ফেলতেছো আর কি। তাইলে অলরেডি যেহেতু এখানে শেষ, পরবর্তীতে জাস্ট প্রত্যেক দিন একটু রিডিং দিয়ে রাখলে, একটু রিভিশন দিলে আহামরি কোনো ধরনের তোমার সমস্যা হবে না, এটা হচ্ছে নর্মাল কথা। কিন্তু এটা আবার খারাপ পয়েন্ট কেন? এই যে এত অল্প সময়ের মধ্যে এত বিশাল একটা সিলেবাসকে বরঞ্চ টেস্টে দিলে তো আমরা আরও কয়েকদিন ধরে কয়েকটা চ্যাপ্টারকে সলভ করতে পারতাম, এই জন্য হচ্ছে ওই দিক থেকে খারাপ। এখন যেহেতু অলরেডি প্রি টেস্টে তোমার স্কুলে এই বায়োলজির ফুল সিলেবাসটা দেওয়া, তোমার প্রথম কাজ হবে কি, এখনও তো ধরো প্রি টেস্ট পরীক্ষা আসতে 20 থেকে 25 দিনের মতো দেরি আসছে, তোমার প্রত্যেক দিন একদম সাজিয়ে নাও এই 25টা দিন, প্রত্যেক দিন তোমাকে বায়োলজিটা পড়তে হবে। বুঝাইতে পারছি তো কথাটা? একদিনও মিস দেওয়া যাবে না। এবং প্রত্যেক দিন যে বায়োলজি পড়বা, যে ভাই কতক্ষণ করে আমি প্রত্যেক দিন বায়োলজি পড়লে আমার জন্য বেস্ট হবে, বেশি না 45 মিনিটস, 45 মিনিট করে তুমি শুধু বায়োলজি পড়বা। তাইলে 1 ঘন্টাও পুরো পড়বো না, না 1 ঘন্টা পড়বো, কিন্তু 45 মিনিট আমি সামনের পড়াগুলো পড়বো আর পেছনের পড়াগুলোকে আমি শুধু 15 মিনিটে রিভিশন দিব। এইটা হচ্ছে তোমার প্রতিদিনের 1 ঘন্টার হিসাব থাকবে বায়োলজিতে। এইভাবে তুমি জাস্ট চ্যাপ্টারগুলোকে একটা শুধু রিভিশন দিয়ে যাবা, যেই চ্যাপ্টারগুলো পড়া আছে সেইটা। এখন এর মধ্যে যদি কারো 2-3টা চ্যাপ্টার এখনও পড়া না থাকে, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে তোমরা ওই চ্যাপ্টারগুলোর এমসিকিউ তো ধরো আলটিমেটলি পরীক্ষায় লিখতে হবে, তোমরা একটা কাজ করতে পারো যে ওই চ্যাপ্টারগুলোর ইউটিউব দেখে ভিডিও লেকচারটা কমপ্লিট করে ফেলতে পারো। চ্যাপ্টার রিলেটেড তো কোর্স অনেক আসছে, এবং ওইখান থেকে ওই চ্যাপ্টারের ইয়াটা করে এইবার তোমরা শুধু মূল বইটা নিয়ে বসে জাস্ট চ্যাপ্টারটাকে রিডিং দাও, আর কিছু করার দরকার নেই। এইভাবে তুমি রিডিং দিলে তুমি আগে সেট করো যে তুমি কোন কোন চ্যাপ্টারগুলোর থেকে সিকিউ আনসার করবা, ওই চ্যাপ্টারগুলোকে না খুব ভালো মতো সিকিউ লেখার উপযোগী করে রিভিশন দিবা। বুঝাইতে পারছি তো? মানে একটু খুব বেশি ডিপলি রিভিশন দেওয়া, মুখস্থ করার থাকলে মুখস্থ করে ফেলবা, এবং এইটা তোমাকে এখনই ডিসাইড করে ফেলতে হবে যে তুমি কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউগুলো অবভিয়াসলি আসে, এবং ওই চ্যাপ্টারগুলোকে তোমাকে ওইভাবে রিভিশন দিতে হবে। এবং এইটা দেখবা যে তুমি আমাদের একটা প্লেলিস্টই আসছে যে বায়োলজির কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্নগুলো আসে, ওইটা দেখলেও তোমরা খুব ইজিলি বের করতে পারবা। তো ওই চ্যাপ্টারগুলোকে তোমরা যদি একটু সিকিউ লেখার মতো করে রিভিশন দাও, তাহলে দেখবে যে সিকিউ লিখতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না, ওইখানে তুমি খুব ইজিলি পারতেছো সবগুলো সিকিউ। কিন্তু এমসিকিউ তো আমার ফুল বই আসছে। এমসিকিউর জন্য ওই যে বললাম, তুমি বাদবাকি যে চ্যাপ্টারগুলো আসছে সেগুলোর তো একটা ভিডিও লেকচার করছো কোর্সের থেকে, এখন কোর্স থেকে ওই ক্লাসগুলো করার পর এখন শুধু তুমি জাস্ট রিডিং দিয়ে যাচ্ছ। রিডিং দিলে দেখবা যে তোমার ওই এমসিকিউর যে বেসিক নলেজটা থাকার দরকার, এমসিকিউর ওই বেসিক নলেজ অলরেডি তৈরি হয়ে গেছে, এবং ওইটার দিয়ে তুমি হচ্ছে ইজিলি এমসিকিউগুলো কারেক্ট করে ফেলতে পারতেছো। ক্লিয়ার? এই জন্য তোমার আলটিমেটলি তুমি প্রত্যেক দিন 45 মিনিটস যখন নতুন পড়াটা পড়ছো, পিছনের 15 মিনিটস আগের দিনের পড়াটাকে একবার চোখ বুলাবা। চোখ বুলানো মানে হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন একদম ডেডিকেটেডলি পড়া, ওইটা না, জাস্ট একবার একটু দেখা যে আচ্ছা এই লাইনে এইটা বলছে, ওই লাইনে ওইটা বলছে, এই ব্যাপারগুলো গতকালকে এইখানে এটা পড়ছিলাম, এই ব্যাপারটা আমি পারতেছি না, আরেকবার একটু রিভিশন দিই, এই জায়গাগুলো শুধু একটু জাস্ট খেয়াল করে থাকা, আর কিছুই না। কিন্তু মোট কথা হচ্ছে তোমাকে মানে রেগুলার পড়তে হবে। এবং বায়োলজি যখন পড়বা, বায়োলজি মুখস্থর দিকে না থেকে চেষ্টা করবা কি এটার কনসেপ্টটাকে ক্লিয়ার কর। কনসেপ্ট ক্লিয়ার বলতে কি বুঝাইছি? কনসেপ্ট ক্লিয়ার বলতে আমি এইটা বুঝাইতে চাইছি যে ওই বিষয়টা আসলে তুমি সত্যিকার অর্থে ফিল করো কিনা, ওই বিষয়টা আসলে সত্যিকার অর্থে তুমি বুঝো কিনা, এই ব্যাপারটাকে খেয়াল করার চেষ্টা করবে। কারণ বায়োলজি কিন্তু মুখস্থ দিয়ে বেশি দিন থাকে না। আমাদের স্টুডেন্টদের টেন্ডেন্সি, বিশেষ করে আমি যখন এসএসসি লেভেলে ছিলাম প্রথম দিকে আমারও এটা টেন্ডেন্সি ছিল, বায়োলজি মানেই মুখস্থ করতে হবে, এটা মুখস্থ ছাড়া কিছু হবে না। কিন্তু পরবর্তীতে গিয়ে বুঝলাম না, এটা তো আসলে মুখস্থ না, এটা তো আমাদের বাস্তব জীবনের সাথে একদম রিলেটেড। আমরা একটু জাস্ট রিলেট করে পড়ি না দেখে আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে, কিন্তু বাস্তব জীবনের সাথে রিলেট করে পড়লে এটা কখনোই কী করা লাগে না, মুখস্থ করা লাগে না। এই জন্য সবসময় চেষ্টা করবা বাস্তব জীবনের সাথে রিলেট করে পড়ার,
তাহলে দেখবা পরীক্ষার হলে তোমার ওই বায়োলজিটা আর ভুলে যাচ্ছ না। মুখস্থ করলে এই লাইন পড়ছো, পরের লাইন ভুলে গেছো, তারপরের লাইন মনে আসছে, এরকম ধরনের সমস্যাগুলো তুমি ফেস করবা। এই জন্যে এইটা। আরেকটা জিনিস করবা কি, যে বোর্ডের এমসিকিউগুলো খুব ভালো মতো দেখে যাবা। আর যদি পারো, দরকার হয় না এটা, তারপরেও যদি পারো গাইডের সিকিউগুলো চাইলেও দেখতে পারো, বা বোর্ডের সিকিউগুলো চাইলে দেখতে পারো। তবে মূল বই পড়লে এটার আর দরকারই হয় না, তুমি মূল বইয়ের ওই টপিক থেকে দেখবে যে লিখে দিয়ে আসতে পারতেছো। এই জন্য এইটা। আর ওই যে বললাম প্রত্যেক দিন যে করবা, সাথে একটু চিত্র প্র্যাকটিস করার চেষ্টা করে, যে কোন চিত্রটা কিভাবে আঁকে, বা কোনটাকে কিভাবে সহজভাবে উপস্থাপন করা যায়, কোনটার কি বলতে চাইছে, এই ব্যাপারগুলো। কিন্তু মেইন ফোকাসে হচ্ছে তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে। 1 ঘন্টার যে সিকোয়েন্সটা আমি তোমাকে ধরে দিচ্ছি, এটা করতে পারলে আর কোনো ধরনের তোমার সমস্যা ফেস করবে না। এটাই হচ্ছে তোমার এই বায়োলজি এই প্রি টেস্টে ভালো করার একদম বেস্ট উপায়। এইটুকু জাস্ট ফলো করে দেখো, তুমি জাস্ট 25 দিন পরে তুমি আমাকে থ্যাঙ্কস দিবা যে হ্যাঁ ভাই আপনি বলছিলেন এবং আমি প্রত্যেক দিন এটা কন্টিনিউ করছি, এখন তো বায়োলজি আমার কাছে খুব ইজি লাগে, এটা তো আর আহামরি কঠিন সাবজেক্ট রইল না। তারপরেও যদি এরকম গাইডলাইন সম্পর্কিত তোমাদের আরও কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমাকে জানাইতে পারো, আমি তোমাদেরকে ওইভাবে পরামর্শ দিব। ধন্যবাদ সবাইকে।